আন্তর্জাতিক সকল ধর্মগুলিকে সামনে রেখে একটা রিপোর্ট পেশ করেছিল। সেই রিপোর্টের ভিতরে তারা এই কথাটাকে উল্লেখ করেছিল যে বর্তমান পৃথিবীতে কোনো জাতি যদি কোনো পরিবর্তন করতে চায় নতুন করে, তাহলে সেখানে গবেষণায় কথাকে তুলে ধরেছিল যে খ্রিস্টানদের পক্ষে এটা সম্ভব না, ইহুদিদের পক্ষেও সম্ভব না, হিন্দুদের পক্ষেও সম্ভব না, বৌদ্ধদের পক্ষে এটা সম্ভব না, একমাত্র সম্ভব এটা মুসলমানদের মাধ্যমে। এর কারণ হিসেবে উল্লেখ করেছিল যে পৃথিবীতে এখনো পর্যন্ত মুসলিম জাতির ভিতরে এমন দুইটা জায়গা আছে যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের অনুসারীদের মাঝে নেই। এক নাম্বার, শুক্রবার দিন সেখানে প্রচুর পরিমাণে মানুষ জুমার নামাজ পড়ার জন্য একত্রিত হয়। দ্বিতীয় নাম্বার, একমাত্র মুসলমানদের ভিতরেই বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে অবলম্বন করে মাহফিলের আয়োজন, যা পৃথিবীর অন্য কারো কাছে নেই। এই জন্য শিখ সম্প্রদায় সেই রিপোর্টে উল্লেখ করেছিল যে আগামীতে পৃথিবীর নেতৃত্ব একমাত্র মুসলমান দিতে পারবে। তাই আমি মনে করি যে আজকে রাবেতাতুল ওয়াহিদিনের উদ্যোগে অনেক পরে হলেও যে প্রোগ্রাম এখানে করা হয়েছে, আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে আছেন। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমাদের আয়ুবী সাহেব, হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম সহ অনেক যোগ্য ব্যক্তিরা আছেন। আজকে জাতি যাদের দিকে তাকিয়ে থাকে, আমি মনে করি যদি রাবেতাতুল ওয়াহিদিন সত্যিকার অর্থে আমাদের সামনে একটা পরিকল্পনা নিয়ে কাজগুলোকে হাতে নেন, তাহলে আবার আমরা আমাদের এই বাংলাদেশে পরিবর্তন করা সম্ভব, এবং এটা ওয়াইজিনদের মাধ্যমে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন রাবেতাকে কবুল করুন এবং তার সকল কর্মসূচিকে পরিকল্পিতভাবে সামনে রেখে একটা সুন্দর দেশ এবং জাতি গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।